আজকে সকালে যে ফোনটা এলো সেই ফোনটাতে যে ভদ্রলোক কথা বললেন সে খুব প্যানিকড। এবং সেখানে যে কথাটা উনি বলছে যে খুব শিগগিরই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লাগতে চলেছে। বেশ কিছু ঘটনা ঘটেছে যার জন্য উনি বুঝতে পেরেছেন এবং বেশ কিছু প্রমাণ উনি পেয়েছেন যে কারণের জন্য প্যানিকড হয়ে পড়েছে। এবং শুধুমাত্র এই যুদ্ধটাই ইন্ডিয়া পাকিস্তান সীমাবদ্ধ নয়, এর সঙ্গে সারা বিশ্বের একটা পরিস্থিতি সৃষ্টি এবং লকডাউন আসতে চলেছে, সেগুলো সব মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড প্যানিকড। তো ওনার বলার আগেও আরো দু তিনজন আমাকে ফোন করেছিলেন এবং খুব প্যানিক মনে হলো, সেই সুবাদে আজকে ঘটনা বলা। আজকে কিন্তু মার্কেট ক্র্যাশের দিকে যাচ্ছে এবং সত্যি ঘটনা বলতে বেশ কতগুলো পয়েন্ট আজকে বলবো যেগুলো কিনা সত্যি একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মনে হচ্ছে, এবং অনেক যারা প্যানিক রয়েছে তাদের জন্য এটা কিন্তু ভীষণ জরুরি। কারণ সত্যি কথা বলতে গেলে এরকম একটা পরিস্থিতির কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। বিগত 3 দিনের মধ্যে হাই লেভেলের বেশ কয়েকটা মিটিং হয়ে গেছে এবং প্রাইম মিনিস্টার মিস্টার মোদি তার একটা বেশ কতগুলো মিটিং ছিল অজিত দোভাল এবং ডিফেন্স মিনিস্টার মিস্টার রাজনাথ সিং এর সঙ্গে। এবং সেখানে যে মানে ক্লোজ ডোর মিটিং বলে যেগুলো ইনফরমেশনগুলো আমাদের বাইরে আসেনি, কিন্তু যে ইনফরমেশনগুলো আমাদের কাছে আছে সেগুলো কিন্তু আলটিমেটলি একটা খুব নেগেটিভ ব্যাপারই দেখাচ্ছে। যেমন ঘটনার দিকে দেখা গেল যে একটা এমন ব্যাপার যেখানে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দেওয়া এবং সেখানে এক প্রার্থনা করা সেনাবাহিনীর জন্য। পুজো দিয়ে নর্মালি বেরিয়ে লোকে কি বলে যে একটা প্রার্থনা করে এলাম যে বাড়ির জন্য কিংবা কারুর জন্য কিংবা নিজেদের পরিবারের কোনো ব্যাপারের জন্য, কিন্তু সেটা না করে ওনারা বাইরে বেরিয়ে যে কথাটা বলছেন, সেখানে উনি বলছেন যে আমি এরকম প্রার্থনা করছি সেনাবাহিনীর জন্য। হঠাৎ সেনাবাহিনীর কথা আসছে কেন? এর পরবর্তীকালে প্রাইম মিনিস্টার পর্যন্ত বললেন যে আমাদের কোভিডে যে সিচুয়েশন তার থেকে আরো পরিস্থিতি খারাপ হতে পারে, সেইগুলোর জন্য তৈরি থাকার কথা বললেন, সবাইকে একসাথে মিলে থাকার কথা বললেন। এইটা 2 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনাটা আরেকটা, সেটা হচ্ছে বেশ কিছু জায়গা থেকে সাইরেনগুলো টেস্ট করা শুরু হয়েছে এবং এগুলো কিন্তু যাকে বলা যেতে পারে নোটাম নোটাম রিলেটেড ব্যাপার, এবং এয়ারলাইন সাইরেনগুলো চেক করা হচ্ছে। প্রত্যেকটা বিষয়গুলোর মধ্যে একটা তোড়জোড় শুরু হয়ে গেছে এবং সাজো সাজো রব তৈরি হয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে যেটা দেখা যাচ্ছে, আবুল বাশিরের কথা অনেকবারই চলে আসে, উনিও কিন্তু ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছেন। আম, এইগুলো সব মেলালে কিন্তু একটা বড় মাপের পরিবর্তন মনে হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে যাকে বলা হয় সাইলেন্ট লকডাউন, এরকম একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লকডাউনটা কিন্তু অন্য বিষয়, সেটা কিন্তু হচ্ছে আমাদের রান্নার গ্যাসের ক্ষেত্রে বা গ্যাস রিলেটেড ব্যাপারগুলো, এইগুলো একটা ব্যাপার দেখা যাচ্ছে। আর্মি চিফ যিনি রয়েছেন তার বেশ কতগুলো ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট মন্তব্য যেগুলো কিনা ভাবিয়ে তুলছে যে পরিস্থিতি কোন দিকে চলতে পারে। মানে এটা কি শুধুমাত্র ইনভেস্টমেন্ট পারপাস, না সারা দেশের সিকিউরিটি জায়গা চলে গেছে? উনি যে বক্তব্যটা রাখছেন, যে কথাটা উনি টোটাল প্রকাশ পাচ্ছে, সেটা কিন্তু বেশ চিন্তার। সেখানে যে খবরগুলো পাওয়া যাচ্ছে ইন্টেলিজেন্স থেকে, যে এখানে কিন্তু অলরেডি পাকিস্তানে কিন্তু একটা বড় মাপের মিটিং হয়ে গেছে। সেখানে যে সমস্ত জৈসি মোহাম্মদ, লস্করি তৈবা এদের সঙ্গে কিন্তু একটা লাহোরে মিটিংটা হয়েছে এবং এই মিটিংয়ে ক্লোজ ডোর মিটিং বলা যেতে পারে, সাজো সাজো রব। একদিকে ইরানের পরিস্থিতি, ইরান ডাইরেক্টলি আমেরিকাকে টার্গেট করতে পারছে না বলে সৌদি আরব এগুলোকে ধ্বংস করছে, আমেরিকার বেশ কয়েকটা F-35কে ধ্বংস করেছে। সমস্ত বিষয়গুলোকে যদি একসাথে করা যায় তাহলে যে বিষয়টা পাওয়া যাচ্ছে, 1 নম্বর মন্দিরে গিয়ে প্রার্থনা করা, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রাইম মিনিস্টার সবাইকে একসাথে থাকার কথা, একসাথে কাজ করার কথা বলা, এবং যে কোভিড সিচুয়েশন তার মতো পরিস্থিতি সৃষ্টি হয় তার জন্য তৈরি থাকতে হবে ইমার্জেন্সি। চতুর্থত ইন্ডিয়ান যে আর্মি চিফ তার কিছু বক্তব্য, এবং পঞ্চম ব্যাপার দেখা গেছে সেটা হচ্ছে হাই লেভেল বেশ কয়েকটা মিটিং হওয়া। সঙ্গে সঙ্গে পাকিস্তান সিচুয়েশন, ইরানের সঙ্গে যে যুদ্ধ চলছে, ইরান পাকিস্তানকে একসাথে কাজ করার কথা চিন্তা ভাবনা, এবং সঙ্গে সঙ্গে পাকিস্তান ডাইরেক্টলি অ্যাটাকিং সিচুয়েশন আসতে পারে এরকম একটা পরিস্থিতি। এইগুলো সমস্তগুলো আমাদেরকে একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি করছে। মার্কেটে যে দেখতে পাওয়া যাচ্ছে ওয়ার লাইক সিচুয়েশন ইন্ডিয়ার ক্ষেত্রে করতে পারে, যে কারণের জন্য কিন্তু সীমান্ত অঞ্চল বা সেনাবাহিনীকে তৎপর থাকার কথা বলা হচ্ছে। এবং আরেকটা বিষয় তো থাকা হচ্ছে ডাইরেক্টলি কোনোভাবে যাতে প্যানিক সৃষ্টি না হয় সে কারণে, বা খুব সেন্সিটিভ বিষয় বলে এই বিষয়গুলো থেকে ডাইরেক্ট কোনো ব্যাপার সরাসরি কোনো বিষয় আসছে না, কিন্তু আন্দাজে যেটা আমার নিজস্ব মনে হচ্ছে যে এখানে একটা পরিবর্তন থাকতে পারে। এবারে আসছি ওই ভদ্রলোকের কথা বা আগে যে কয়েকজন ফোন করে প্যানিকড হয়েছে তাদের কথা। প্রথম একটা ঘটনা বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের এমনি তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর সেল করে চলেছে, $12 বিলিয়ন উইদিন দ্যাট টাইমের মধ্যে বিক্রি হয়ে করে দিয়েছে ওরা। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান রুপি সাংঘাতিকভাবে পতন, একবারে রেকর্ডভাবে পতন ঘটেছে। 3 নম্বর পরিস্থিতি গ্লোবাল সিচুয়েশন, যেগুলো কিনা কোনো রকম ভাবে অবহেলা করা যাবে না, ভয়ঙ্কর অবস্থা।
এবার আসছে সিচুয়েশন, 1 নম্বর পয়েন্ট সেটা বলার, সেটা হচ্ছে কোন কোন সেক্টরের ক্ষেত্রে এই মুহূর্তে মনে হচ্ছে যে রিস্ক রয়েছে। যেরকম আমি মনে করছি ব্যাংকিং সেক্টরের একটা বিরাট বড় ধাক্কা আসতে পারে, আইটি সেক্টর যেখানে এক্সপোর্ট হয় সেখানে একটা বড় ধাক্কা এই মুহূর্তে আসতে পারে, এবং লার্জ ক্যাপ কিছু যেরকম রিলায়েন্স রিলেটেড কোম্পানিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিছু ধাক্কা আসতে পারে। উল্টো পক্ষে মিক্সড কিছু ইম্প্যাক্ট পড়বে, যেরকম ফার্স্ট মুভিং কনজিউমার গুড কিংবা ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ। পজিটিভ বেশ কিছু জায়গা থাকবে, যেরকম ক্ষেত্রে যেরকম ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে এই ধরনের, বা অয়েল অ্যান্ড এনার্জি যে রিলেটেড সেগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ ব্যাপার থাকবে। এখন এই পরিস্থিতি যেখানে ক্রুড অয়েল আকাশ ছোঁয়া অবস্থায় চলে গেছে এবং ইনফ্লেশন একটা বিরাটভাবে ইন্ডিয়ান মার্কেটকে ধাক্কা দিতে চলেছে, তার মধ্যে থেকে এই যুদ্ধের পরিস্থিতি বা যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে ভিতরে কাজ চলছে, তৎপরতার তুঙ্গে রয়েছে, কিন্তু বাইরে কোনো কিছু প্রকাশ পাচ্ছে না। এইগুলো কিন্তু ভবিষ্যতে একটা নেগেটিভ তৈরি করতে পারে। কিন্তু এবারে হচ্ছে সব থেকে বড় ঘটনা, ওনার কথা বা যতজন ফোন করেছিল এবং যারা করেনি বা করতে চলেছে তাদের উদ্দেশ্যে দুটো কথা বলা। মার্কেটে অবশ্যই নিফটি কিছুটা পতন ঘটবে, কিন্তু আবার কারেকশন হবে। কারেকশন হওয়ার পরে আমাদের একটা আবার পজিটিভ জায়গা দেখা যাবে। এই মুহূর্তে প্যানিকড হয়ে পুরো সেলিং করার কোনো মানে নেই। যারা শর্ট টার্ম ট্রেডার তাদের জন্য ঘটনাটা আলাদা, কিন্তু লং টার্ম যারা হোল্ড করছেন তারা এই মুহূর্তে এটাকে একটা ওয়েট করা ছাড়া কিছু করার নেই। কতটা পড়বে মার্কেট এখন কিছু বলা যাচ্ছে না। যেটা ইম্পর্টেন্ট, যেরকম আমার এখানকার যিনি আমাদের আর্মি চিফ ইন্ডিয়ান, বেশ কয়েকটা জায়গার কথা উনি বলছেন, যেরকম দিল্লি বা মুম্বাইয়ের ক্ষেত্রে টার্গেট হওয়ার জায়গা রয়েছে, এটা নিয়ে ব্যাপার উনি বলছেন। ওদিকে পাকিস্তানের লাহোরে একটা বড় মাপের মিটিং হওয়া, এবং ভবিষ্যতের একটা এমন সাজো সাজো রব, আলটিমেটলি একটা ইম্প্যাক্ট হচ্ছে নেগেটিভিটি। কিন্তু তার মধ্যে আমাদের চলতে হবে, তার মধ্যেই আমাদের এগিয়ে চলতে হবে, সাবধানতার সঙ্গে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে।